সূর্য জয়কে বলে, তোরা তো তবু মার সাথে কথা বলেছিস, তোরা জানতি বাবা মা আসবে, আমি তো কিছুই জানতাম না। জয় বলে, মার সাথে আমাদের কারো কথা হয়নি, শুধু রূপার কথা হয়েছে। রূপা বলে, না কাকাই, আমার শুধু দাদুর সাথে কথা হয়েছে। জয় সূর্যকে জড়িয়ে ধরে আর বলে, আর কোনোদিন মায়ের গলা শুনতে পাবো না। এটা বলার পর সূর্য আর জয় একসাথে কান্না করে। তখনই ঠাকুরমশাই একটা কাঠে আগুন ধরিয়ে নিয়ে আসে। ঠাকুরমশাই ওদের বলে, তোমাদের মধ্যে বড় ভাইকে, তাকে এখন তোমাদের মায়ের মুখে আগুন দিতে হবে। ঠাকুরমশাই এরপর নিয়ম বলে। ঠাকুরমশাই সূর্যকে বলে, তুমি মুখে আগুন দেবে, আর জয়কে বলে, তুমি তোমার ভাইকে স্পর্শ করে 3 পাক ঘুরবে। সূর্যের পা আগুন হাতে 3 পাক ঘুরে। দীপা আবার পুরনো কথা চিন্তা করে। দীপা চিৎকার করে মা বলে। সূর্যের বাবা কাকাইকে বলে, ওর ওইভাবে আগুন হাতে ঘুরছে কেন, আর লাবণ্য এবার শুয়ে কেন রয়েছে, আমাকে একটু বুঝিয়ে বল না। কাকাই শক্ত করে সূর্য বাবাকে ধরে থাকে। সূর্যের 3 পাক ঘোরা হয়ে গেলে সূর্যের পর চিতা আগুন দেয়। কাকিয়া কান্না করার বলে, আমার দিদিভাই চলে গেল। সবাই এক এক করে তাদের পুরনো কথা ভাবতে থাকে। সবাই মনে করে লাবণ্য সেনগুপ্তকে। রূপা মনে মনে বলে, ভেবেছিলাম সবাই আমাকে ভুল বুঝলে তুমি ফিরলে অন্তত আমাকে বুঝবে, আমার আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু তুমি না ফেরা দেশে চলে গেলে। তুমি হয়তো দেখতে পাচ্ছ আমরা সবাই এক হয়েছি। বেঁচে থাকতে তুমি যেরকমটা চেয়েছিলে সেরকমটা তুমি চলে গিয়ে হয়তো কিছুক্ষণের জন্য করতে পেরেছ। পড়া শেষ হলে সূর্য যায় জলে অবশিষ্ট ভাসিয়ে দেওয়ার জন্য। কুমার আর তার লোক দূর থেকে লুকিয়ে সব দেখে। কুমার তার লোককে বলে, এবার তুই যা। কুমার লোকও জলে নামে। সূর্য কাজ শেষ করে উঠতে যাবে, তখনই কুমার লোক সূর্য পা ধরে টান দেয়। সূর্য মা বলে চিৎকার করে জলে পড়ে যায়। জয় বলে, দাদাই আমার হাত ধর। সূর্য বলে, আমাকে পেছন থেকে কিছু একটা টেনে ধরেছে, আমি ডাঙায় উঠতে পারছি না। সূর্যের বাবা কাকাইকে বলে, প্রতীক তুই দাঁড়িয়ে রয়েছিস কেন, তুই গিয়ে সূর্যকে ধর, নাহলে আমি যাচ্ছি। কাকাইকে বলে, তুমি দাদাকে ছেড়ো না। সূর্য জয়কে ডাকতে থাকে। জয় বলে, আমি সাঁতার জানি না দাদাই, দাঁড়া আমি কাউকে ডেকে আনছি। জয় হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। সূর্য জলে তলিয়ে যায়। কুমার দূর থেকে দেখে হাসতে থাকে। তখনই দীপা জলে ঝাঁপ দেয়। দীপা সূর্যকে খুঁজতে থাকে। জয় বলতে থাকে, সূর্য কোথায় রয়েছে। সোনার বাবার মা বলে চিৎকার করে। দীপাকে জলে নামতে দেখে কুমার মুখ আবার গোমরা হয়ে যায়। কুমারের মুখ থেকে হাসি উড়ে যায়। আর কেউ না দেখতে পেলেও রূপা কুমারকে দেখতে পায়। কুমার বলে, আচ্ছা বিপদে পড়লাম তো, এই মেয়েটা আগে একটু দেখতে পেত না, আর এখন দূরবীনের মধ্যে দেখতে পায়। কুমার ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। তখন ওখানে পুলিশ চলে আসে। পুলিশ কাকিয়াদের জিজ্ঞেস করে, এখানে কি কেউ জলে পড়েছে? কাকিয়া বলে, হ্যাঁ আমার ছেলে জলে পড়েছে, আপনি একটু বাঁচান ওকে। পুলিশ অফিসার বলে, ঠিক আছে আমরা দেখছি। পুলিশের একজন লোকও জলে নামে। দীপার ওই লোক মিলে সূর্য খোঁজ করতে থাকে। একটু পর দীপা সূর্যকে তুলে নিয়ে আসে। সূর্যকে দেখে যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচে। দীপা সূর্যকে বলে, আপনার কিচ্ছু হয়নি, আপনি একটু বসুন। কাকাই সূর্য বাবাকে বলে, সূর্যকে বাঁচিয়ে দিয়েছে দাদা। সূর্য ডুবতে ডুবতে দীপা সূর্যকে বাঁচিয়েছে। সূর্য বাবা বলে, আমার ছেলেটা তো ফিরে আসলো, কিন্তু আমি তো তোর বৌদিকে ফেরাতে পারলাম না, তোর বৌদিকে আমি বাঁচাতে পারলাম না। কুমার তার গাড়ির কাছে গিয়ে রাখতে থাকে। কুমার বলে, আজকেও শেষ করতে পারলাম না। ওই মেয়েটাকে দেখলেই বোঝা যায় ও লাবণ্যর বংশের। আমি একটাকেও শেষ করতে পারছি না, একদম রক্তবীজের মতো। একটা গেলে আরেকটা চলে আসে। পরিবারের সবাইকে শেষ করতে হবে। আগে ওই দীপাকে শেষ করব। ও এখন সেনগুপ্ত পরিবারকে আগলে ধরে রেখেছে, আমি কাউকে ছাড় দেব না। অন্যদিকে পুলিশ সূর্যকে হসপিটালে নিয়ে যায়। এক এক করে সবাই হসপিটালে আসে। সূর্যের বাবা চিৎকার করে সূর্যকে ডাকে। কাকাই সূর্যের বাবাকে একটু সামলায়। সূর্য বাবা কাকাকে বলে, প্রতীক আমার ছেলেটার কি হয়েছে? তখনই ডক্টর বলে, উনি এখন ঠিক আছে, প্রেশারও এখন নর্মাল রয়েছে। দীপা জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আপনার এখন ভালো লাগছে তো? কাকাই বলে, সূর্য তোমার কি হয়েছিল? তোমার কি পা স্লিপ করেছিল? সূর্য বলে, কেউ ছিল ওখানে। সবাই অবাক দৃষ্টিতে সূর্যের দিকে তাকায়। সূর্য বাবা বলে, প্রতীক ওইসব কি বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না। দীপা বলে, কে ছিল ডাক্তারবাবু? সূর্য বলে, আমি জানি না কে ছিল। পুলিশ অফিসার বলে, তখন ওই মেয়েটি কি যেন বলছিল, আমরা শুনতে পেয়েছি। ওরবা বলে, হ্যাঁ আমি তখন কুমারকে দেখতে পেয়েছি। দেবা বলে, তুই কুমারকে কিভাবে দেখতে পেলি? কুমার তখন জেলে রয়েছে। কাকাই বলে, কুমার যে ডেঞ্জারাস লোক, ওর জেল থেকে পালানো কোনো অসম্ভব নয়। কাকাই বলে, কুমার যদি বের হতো তাহলে তো আমরা জানতে পারতাম। সূর্য তখন মনে মনে বলে, কুমার যে জেল থেকে পালিয়েছে সেটা তো আমি আগেই জানি। সূর্যের বাবা সূর্যকে বলে, সূর্য তোর মা আছে, তোর মা তোকে বাঁচিয়ে দিয়ে গেল, কিন্তু লাবণ্য আমাকে কেন নিয়ে গেল না? সূর্য বাবা আবার পাগলামি করতে থাকে। পুলিশ অফিসার ওদের বলে, আমরা এই ব্যাপারটা দেখছি, আপনাদের এখানে কাজ হয়ে গেলে আপনারা এখন বাড়িতে যান। কাকা এরপর সবাইকে বলে, তোমরা সবাই এখন বাড়িতে চলো। সূর্য বাবা দীপাকে বলে, বড় বৌমা তুমি সূর্য কাছে থেকো। কাকাই বলে, দাদা আপনি বাড়িতে চলুন। কাকা দীপাকে বলে, দীপা তুমি সূর্যকে সহ সবাইকে নিয়ে এসো। সবাই এক এক করে বাড়ির দিকে যায়। রূপা দীপাকে বলে, মা আমি সত্যি বলছি, আমি কুমারকে দেখেছি। দীপা বলে, রূপা আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, একটার পর একটা বিপদ আমাদের লেগেই রয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। দীপা কান্না করে আর বলে, মা আপনি এতদিন আমার কাছে না থেকেও আমাদের সাথেই ছিলেন, কিন্তু এখন তো এটা মেনে নিতে পারছি না। আপনি আমাকে শক্তি দিন, আমি যেন পরিবারটাকে আগলে রাখতে পারি, সব যেন ঠিক থাকে। সবাই বাড়িতে চলে যায়। লাবণ্য সেনগুপ্ত ছবিতে ফুলের হার পরিয়ে সবাই লাবণ্য সেনগুপ্ত কথা ভাবতে থাকে। কাকাই জিজ্ঞেস করে, এখানে তো আমরা সবাই রয়েছি, কিন্তু দীপা কোথায়? উর্পা বলে, মা একটু কাজে গিয়েছে। উর্মি বলে, আজকে দিন ওকে কাজে যেতে হলো, আজকে দিন ওর কাছে কাজটা ইম্পর্টেন্ট।
যে মা ওকে মাথায় করে রাখতো তার শ্রাদ্ধের কাজ পর্যন্ত ও অপেক্ষা করতে পারলো না। উর্মির সাথে সাথে উর্মির মাও বলে, দীপা বদলে গেছে, তুই বুঝতে পারছিস না? ও শুধু এখন নিজের কথাই ভাবে, ও আর কারো কথা ভাবতে পারে না। সূর্য রেগে যায়। সূর্য বলে, আপনি কি একটু চুপ করবেন? অন্তত আজকের দিনটা আমাদের ছেড়ে দিন, কারো মন অবস্থায় ভালো নেই। আজকের দিনটা আপনি একটু মুখ বন্ধ করে থাকুন, চুপ করুন একটু আপনি। সূর্য কথা শুনে উর্মি তার স্বার্থের কথা বলে। উর্মি বলে, আমার এসব ভালো লাগছে না দাদাই, ভেবেছিলাম মা আসলে সঠিক বিচার করবে, কিন্তু এখন তো সেটাও আর হবে না। সারা জীবন এটাই করে যাব, সারা জীবন আমি শুধু ভোগ করে যাব, আর দিদি তার স্বার্থ বুঝে যাবে। উর্মির মা বলে, কি করবি, তোর তো পোড়া কপাল। ভেবেছিলাম বেয়ান আসলে তুই একটু হলে সুবিচার পাবি, তোকে এখন বাকি সারা জীবন এটা সহ্য করতে হবে। রূপার বসে থাকতে পারে না। রূপা দাঁড়িয়ে বলে, মা শুধু স্বার্থের কথা চিন্তা করে, এটা তোমরা বলতে পারলে? মা যদি শুধু নিজের কথা ভাবতো, নিজের স্বার্থ দেখতো, তাহলে হয়তো তোমরা এখানে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারতে না। উর্মি আবার তার ইমোশনাল গেম খেলে। উর্মি বলে, আমার এত বড় একটা ক্ষতি করার পরও তুই আমার সাথে এভাবে কথা বলছিস? রূপা বলে, হ্যাঁ বলতে পারছি, কারণ তুইও ভালো করে জানো মা শুধু নিজের স্বার্থ দেখে না। উর্মি বলে, ও তোর মা হওয়ার আগে আমার দিদি, আমি যা ইচ্ছে তাই বলতে পারি। জয়দের চুপ করতে বলে। জয় বলে, এখানে আমাদের মা মারা গিয়েছে, আমাদের মনের অবস্থা কি তোমরা কি বুঝতে পারছো? একটু পর মিশকাকে দেখানো হয়। নার্স মিশকার পায়ের উপর কিছু একটা রাখে, তখন মিশকার ঘুম ভেঙে যায়। মিশকা একটু কষ্ট করে পা নাড়ায়। মিশকা বলে, আমি আমার ডান পা নাড়াতে পারছি, তার মানে একটু একটু করে আমার প্যারালাইসিস ঠিক হচ্ছে, আমি সেরে উঠছি। মিশকা আবার ওঠার চেষ্টা করে। মিশকা বলে, আমি পারবো সূর্য, আমি তোর জন্য সব করতে পারবো, আমি ধীরে ধীরে ঠিক হচ্ছি, আমি আবার হাঁটতে পারবো, আমি আগের মতো আবার হেঁটে তোর কাছে চলে যাবো সূর্য। আমার অনেক কাজ আমি বাকি রেখে দিয়েছি, ওগুলোকে আমার শেষ করতে হবে। মিশকা আবার ওঠার চেষ্টা করে। মিশকা চারপাশটা দেখে। মিশকা বলে, কারো পায়ে শব্দ পাচ্ছি, কে মনে হয় এদিকে আসছে, কাউকে এখন বুঝতে দেওয়া যাবে না আমি সুস্থ হচ্ছি। মিশকা আবার প্যারালাইস হওয়ার মতো শুয়ে থাকে। মিশকাকে তাহলে আবারও ফিরবে ওদের জীবনে, ওদের জীবনটাকে আবার কয়লা করে দেবে। ওইদিকে রূপা জয়কে বলে, তুমি তো আমাদের চুপ করতে বলছো, কিন্তু কাকে যে কথাটা বললো সেটা কি ঠিক বললো? কাকে রূপাকে ধমক দেয়। কাকে রূপাকে বলে, তুই কি একটু চুপ করবি, সব বিষয়ে তোকে তো কথা বলতে হবে কেন? রূপা কাকেও বাদ দেয় না। রূপা কাকে বলে, যার মুখে যেটা আসবে আমার মাকে বলবে, আর আমি কি চুপ করে সব শুনবো? সোনা রূপাকে বলে, রূপা তুমি এখন একটু চুপ করো। রূপা প্রচন্ড রেগে গিয়েছে। রূপা বলে, না আমি চুপ করবো না, আমি আমার মায়ের ব্যাপারে কোনো বাজে কথা শুনবো না। সোনা বলে, রূপা তুমি প্লিজ চুপ করো, একটু শান্ত হও। রূপা লাবণ্য সেনগুপ্ত ছবির দিকে তাকিয়ে বলে, দিদিভাই আমি মাকে ঠিকই আগলে রাখবো, ছোটবেলায় তোমাকে যেটা কথা দিয়েছিলাম আমি সে কথা রাখবো। রূপার কথা শুনে সূর্য চোখ দিয়ে আবার জল পড়তে থাকে। সূর্য নিজের চোখের জল মুছে। উর্মি আবারও ঘ্যান ঘ্যান করে, দিদি সত্যি এলো না, আজকের দিন ওর কি কাজ থাকতে পারে, ও কোথায় গেল? কাকে বলে, তোমাকে কেউ একটু কল করে দেখবে দীপা কোথায় গেল? সূর্য ফোন বের করে দীপাকে কল করার জন্য। তখনই দীপা চলে আসে। উর্মির মার একটু লজ্জা শরম নেই। উর্মির মা দীপাকে দেখে বলে, ওই যে মহারানী এলেন তার রাজকার্য শেষ করে। দীপাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। রূপা দীপার কাছে জিজ্ঞেস করে, মা তুমি কোথায় ছিলে এতক্ষণ? জানো সবাই তোমাকে কি কি বলছিল, আমি সব কথা প্রতিবাদ করেছি। সূর্য দাঁড়িয়ে পড়ে। সূর্য দীপাকে বলে, দীপা তুমি সবাইকে না বলে এভাবে চলে গিয়েছিলে, সবাই কতটা টেনশন করছিল, অন্তত আজকের দিনও তো এটা না করলেও পারতে। দীপা বলে, ডাক্তারবাবু আপনি যদি ওই কাজটা না করতেন তাহলে আজকে হয়তো আমাকে বের হতে হতো না। সূর্য বলে, মানে আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। দীপা বলে, আমি পুলিশের কাছে গিয়েছিলাম, রূপা ভুল দেখেনি, কুমার পালিয়েছে, আর পুলিশ এটা আপনাকে অনেক আগে জানিয়েছিল, আপনি আমাদের বলেননি, কেন করেছেন এটা? এটা শুনে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সূর্য কিছুই বলতে পারে না, শুধু শুধু মাথা নিচু করে থাকে।